বিয়ের পরে প্রথম কি লব? ছেলে। উফ, কি আনন্দ! হ্যাঁ, আল্লাহু আকবার। বন্ধুরা বোঝাচ্ছে বিয়ে হয়েছে প্রথম বছর, ওই বছরে তো ছেলে। এ তো খুশিতে বাগে বাগ। এইবার বিবির পেটে বাচ্চা, বারাসাত হসপিটালে ভর্তি। হঠাৎ মাইকে অ্যানাউন্স করছে অমুক কই। এ কান পেতে আছে, ছেলে শুনবে। হঠাৎ বলতে তোমার মেয়ে হয়ে, উফ, ওর বুকি যেন বাস পড়েছে। প্রথম মেয়ে ছেলে নেবে। এইবারে বাড়ি তো আনবে না বৌরি, হসপিটালে রেখে আসবে। সবাই বলে কয়ে বললো যা বাড়িলে যা। বন্ধুরা বলছে শোন, প্রথম মেয়ে হবা ভালো, পরের বছর তো ছেলে বাঁধা। ছেলে হবেই। জি, একবার খুশিতে আনন্দে এ যেন ঈদ হচ্ছে। পরের বছর আবার বেবের পিটি বাচ্চা, হসপিটালে ভর্তি। মাইকে অ্যানাউন্স করছে অমুক কই। এ কান পেতে আছে, মেয়ের পর ছেলে নেবে। হঠাৎ মাইকে হাঁকতেছে অমুক কই, তোর মেয়ে হয়ে। আচ্ছা বলো দিন কি বিপদ। হ্যাঁ, প্রথম বছর মেয়ে, আবার মেয়ে। জি, যাই বা ক্ষমা কান্না করে বাড়ি আনলে। এইবার গ্রামের বন্ধুরা বললো ভাই দুঃখ করিস নে, দুটো মেয়ে যখন পরস্পর হয়েছে, এইবার তো ছেলে বাঁধা। এইবার একবার রিক্স লে, ঢেকি রিক্স লেছে। জি, এইবার পরের বছর বেবের পিঠে বাচ্চা, হসপিটালে ভর্তি। মাইকে হাঁকতেছে অমুক কই, ও তো রেডি হয়ে খাসি কিনবে। হ্যাঁ, দুটো খাসি কিনে খাওয়াবে লোকে। হঠাৎ মাইকে হাঁকতেছে অমুক কই, তোর মেয়ে হয়ে। আচ্ছা বলো দিন, তিন মেয়ে, ই কি মেনে লওয়া যায়? ই কিরাম হচ্ছে বলো দিন। এইবার বন্ধুদের এসে বলছে আরে তোরা বারবার বলিস আমার ছেলে হবে, তাই হতে হতে তিন মেয়ে। ছেলে কই? আর বিবির গুতো দিচ্ছে আর তোর পেটে সব মেয়ে, ছেলে নি। আল্লাহু আকবার। তা বউ বলতেছে আমার পেটে মেয়ে হচ্ছে, তা আমি কি করব? আমি কি মেয়ে আলাদা করে দিচ্ছি? আল্লাহ যদি না দেয় আমি কি করব? এইবারে পরের বছর বন্ধুরা বলে দিয়েছে এইবার তো ছেলে হবেই, কারণ তিন মেয়ের পর ছেলে। বলতে তোরা এরম বলতিস আবার মেয়ে হবে, বলতে না এবার তো ছেলে বাঁধা। এইবার পরের বছর হসপিটালে ভর্তি। মাইকে অ্যানাউন্স করেছে অমুক কই, তোমার ছেলে হয়েছে। পাকা রাস্তা আসার খাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, সেই পাথর চিবোচ্ছে আন্দাজে। তিন মেয়ের পর ছেলে, কি খুশি! জি, চুমু কমনি দেবে। জি, গালে দেবে না পাশায় দেবে? এই এখন বুঝতে পারতে চাচা, মেয়ে ভালো না ছেলে ভালো? তিনটে মেয়ে। হ্যাঁ, মেয়ের বাড়ি গেছে রসের পিঠে, ঠিকরে পিঠে, পাকান পিঠে। চাচার দাঁত কম, গপ গপ করে চালাচ্ছে। ওফ, চাচা বলতে যদি আর একটা মেয়ে দিত আরো খাতো। ও, এই কথা আমার নবী ১৫০০ বছর আগে বলেছে, যে ঘরে বেশি মেয়ে হবে আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলুন। আর আমরা উল্টো করেছি, যত ছেলে হবে তত ভালো। ছেলের বাপ বুঝতে পারতো কি হচ্ছে। আমার বলছে হুজুর কার জন্য কি করলুম আমি? হ্যাঁ, কার জন্য কি করলুম? যাদের গালে এত চুমো দিছি তারা ভাত লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে খা। হায় রে দুনিয়া! হ্যাঁ, এর জন্য এত দৌড়েছে, এত দৌড়েছে। জি, আজকের দত্তপুকুরে জায়গা কিনে বাড়ি করেছেন, মনটা ভালোবাসে না, সল লেগে বাড়ি করব। সল লেগে বাড়ি করলেন শোবেন বলে, হঠাৎ বুকি ব্যথা। আল্লাহ বলতে সল লেগে শুতে হবে না, তুই পিজি থেকে শুগে। দেখেছেন খোদার মার। কি করবে? উপায় নেই বাপ। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে। আর কথা বলেন না কেন? দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে। চোখের পলক মারতে দেবে না, থালালে ঘোরাবে। যদি না কেই বেরেনে একটা তার একটু ঘুরিয়ে দেয়। চাচা লুঙ্গি উঁচু করে ঘুরতে। ক্ষমতার মালিক কে বলুন? চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আপনাদের বিশ্বাস হয়? আর বিশ্বাস হয়? যিনি পলকে পোলায় করে তিনি কে? তিনি কে? স্মরণ করবেন কার? আল্লাহ। জি,
এই জন্য আমার ভাইদের বলছিলাম আমার অন্তত 10টার দিকে তুলো, একটু ওষুধ দেবো। এরা বলছিল হুজুর আপনি 11টায় উঠবেন। জি, এখন তো সব সুবিধেবাদী মানুষ, 11টা বেজে গেলে সব ঘুমোয়। জি টলে, তবে কিন্তু বাজারে যখন যায় তখন টলে না, সারাত ওই বড় মাল দেখতেছে, টলে না, চোখ আমরা আটির মতো করে দেখতেছে, তখন টলে না। যদি মসজিদে গেছে ইমাম সাহেব খুতবা পড়ছে আর মিলাদ এলি কিন্তু টলে বাবা, দেখবেন। জি, এই জন্য বলছি বাবা টলবেন না, আমি যখন এসছি একটু খোরাক দিয়ে যাই। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি বলতেন ও উম্মত তুমত্তানিরা, ডেলি একবার না ডেলি 5 বার করে কবরের চিন্তা করবা। কবর হচ্ছে তোমার আসল বাড়ি, ওই কবরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে বাবা। দুনিয়ার জমিনে যদি ভালো পুঁজি করতে পারো তাহলে কবরে ঘুমাতে পারবে, আর ভালো পুঁজি না করতে পারলে কবর তোমার অশান্তির জায়গা হবে। আজকের একটু লক্ষ্য করুন, এই দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা বিপন্ন করেছি বাবা। একবার খেয়াল করুন ওই কবরের পুঁজি কি করলাম বলুন ভাইরা বাবাজিরা। এই দুনিয়ার জমিনে যারা কবরের পুঁজি করে গেছে তারা কিন্তু কবরে ঘুমাচ্ছে বাবা। আমার দাদা পীর বাবা ফুরফুরা শরীফের হুজুর, উনি কবরে কিন্তু ঘুমাচ্ছে। আমার দাদা হুজুর পীর কেবলা 5 আওলাদ, বড় হুজুর পীর কেবলা, মেজে হুজুর পীর কেবলা, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর এখনো পর্যন্ত কবরে ঘুমাচ্ছে। ভাইরা বাবাজিরা, হাতে ধরে পায়ে ধরে বলছি গো, এই দুনিয়াটা বাবা কিছুই না, এটা হচ্ছে মুসাফির খানা। এই দুনিয়া যদি জীবন তৈরি করে যেতে পারো তোমার কামিয়াব হবে। আজকের হাতে ধরে বলছি জীবনটা বেকার করবেন না, জীবনটা নষ্ট করবেন না। একটু দুফোঁটা চোখের পানি ফেলুন, আল্লাহকে রাজি করুন, নবীকে আপন করে নেন, আপনার কলিজা ঠান্ডা হবে, কবর আপনি ঘুমাতে পারবেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে কেউ ডাকবে না। জি, একটু জীবনটা তৈরি করুন, একটু জীবনটা গড়ুন। ছেলে আমার, মেয়ে আমার, বউ আমার, কেউ তোমার না। এগুলো ফরস, শুধু আন্দাজে ঘুরছে। হ্যাঁ, ছেলে বলে দাও, মেয়ে বলে দাও, বউ বলে দাও, জামাই বলে দাও, গ্রামের মোড়ল বলে দাও, জীবনে কেউ বলেছে দাও? জি, শুধু একজনই বলছে লাও, তিনি আমার সারা ব্রহ্মাণ্ডের মালিক আমার আল্লাহ। তিনি বলছে বান্দা তোর আমার কাছ থেকে আমার আল্লাহর ভান্ডার মাল কমাছে বাবা। জি, কে কার? এই গত 3 বছর করোনা রোগ হয়েছিল, দেখেছিলেন তো, কেটা কার? হ্যাঁ, হসপিটালে ভর্তি হয়েছে ভালো লোক, রক্ত পরীক্ষা করে রক্তে ধরা গেছে করোনা। ছেলে বলছে আমার লাশ না, বউ বলতে আমার না, মেয়ে বলতে আমার না। দেখেছেন, লাস্টের বেলা তার জানাজা হয় না। জি, এই তো দুনিয়া, এই তো দুনিয়া। নদিয়া জেলা জলসা করতে গেছি, কৃষ্ণনগর এলাকা, ইট ভাটার মালিক, বাসের মালিক আমার পাশে বসে বসে কাঁদছে। আমাদের চাচা কাঁদছেন কেন? আমার মুখের দিকে তাকিয়ে বলতে হুজুর সব বেকার, কোনো দাম নেই। আরে কেন? আপনার 3 তলা বাড়ি, জি ইট ভাটা, বাস, দাম নেই মানে? বলছে কোনো দাম নেই। আমার করোনা হয়েছিল, ডাক্তার বলছে তোমার করোনার জার্ম ধরা পড়েছে, তুমি 14 দিন ঘরে থাকবা, বেরোবা না। এইবারে 2 তলায় এক ঘরে ওনাকে রেখে দিয়েছে বাবা। ছেলে বউ কেউ যায় না, একাই থাকে উনি। জি, সকাল আপনার দুপুরবেলা 2টো ভাত দেয়, বাসনে করে ভাত দে, দরজার কাছে রাখে, আর লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে খা। হায় রে দুনিয়া। আল্লাহর নবী ওহদের ডাক দিলেন,
বাবা কে যাবে কোরআন বাঁচাতে? আমার সঙ্গে লেবে পড়ো। অল্প কিছু মুসলমান নবীর সঙ্গে ওহদের ময়দানে গেলেন। আল্লাহর হাজিরা চোখে দেখেছেন, আমি গুনাহগার চোখে দেখে এসেছি জায়গাটা বাবা, চোখের পানিগুলো আটকাতে পারিনি, ঝরঝর করে গড়িয়ে গেছে। আল্লাহর নবী যখন ওহদের ডাক দিয়েছেন, আমার নবী পাকের গালে পাথর মেরেছে, আমার নবী পাক গোনার কোলে পড়েছে। মদিনার কিছু ইহুদিরা তারা রুটি দিয়েছে, দিনের নবী কিন্তু বেঁচে নাই। এই খবরটা সমস্ত মদিনার অলিগলিতে পৌঁছে গেছে। মদিনার মেয়েরা রান্না করবে না বাবা, ছেলেরা দোকান কিন্তু খুলবে না বাবা, একটাই কথা, নবী নাই, নবী নাই। নবীর একটা ভক্ত নাম তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, তিনি নতুন বিয়ে করে বাড়ি এসেছে। বাসর ঘরে রাত ছিল, স্বামী স্ত্রী মেলামেশা করেছে গো। সকালবেলা গোসল করতে গেছে, এক বালতি পানি মাথায় ঢেলেছে, কে যেন পিছন দিক থেকে ডেকে বলে যাচ্ছে, দিনের নবী কিন্তু বেঁচে না। ছুটে ঘরে গেল, ও বিবি আমার যুদ্ধের পোশাকটা পরিয়ে দাও, আমার তরবারিটা আমার হাতে দাও, আমার দিনের নবী নাকি বেঁচে নাই। বিবি ডাক দেয়, স্বামী গো তুমি তো না পাকা, তো আগে গোসল করো, ফরজ গোসল করে যুদ্ধে যাও। স্বামী ডেকে বলছি, বিবি কিসের গোসল কেন করব? আমার নবী যদি না বাঁচে গোসল করে কি করব? বাবা তরবারি হাতে নিয়ে এইবার যুদ্ধের পোশাক পরে বাবা যুদ্ধের ময়দানে সামিল হলো। বহু ইহুদি বেঈমানদের বাবা ওই তরবারির আঘাতে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিল। অবশেষে এই সাহাবী দুনিয়া থেকে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী মদিনার মসজিদে চলে এসেছেন, সাহাবীরা হাতঘাট করে নিয়ে এসেছেন, সবাই নবীর দেখার জন্য পাগল। হঠাৎ এই মহিলা বাবা মদিনার মসজিদে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। আমার নবী পাক প্রশ্ন করলেন, ও মা তুমি এমন করে কান্দো কেন? ওই মহিলা ডেকে বলছেন, নবী গো আমার একটা দরখাস্ত আছে, আমি আপনার কাছে বলবো। আমার নবী পাক ডেকে বলেন, মা বলো বলো তোমার মনের কি দরখাস্ত? বলে আমার স্বামী তো শহীদ হয়ে গেছে শুনলাম, তবে আপনার কাছে দরখাস্ত, আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়ে মাটি দেবে। নবী গো আপনি একটু গোসল। আমার নবী ওই মহিলার দিকে তাকিয়ে বলে, মা গো যারা যুদ্ধের মাঠে শহীদ হয়ে যায় ওদের গোসল লাগে না, ওই অবস্থায় মাটি দিতে হয়, ওদের গোসল লাগে না, ওই অবস্থায় মাটি দিতে হয়। ওই মহিলা আমার নবীর সামনে ডেকে বলে, নবী গো আমার স্বামীকে গোসল দিতে হবে। আল্লাহ নবী ডেকে বলে, মা গো তোমার স্বামীর গোসল দিতে হবে কেন? বলে, হুজুর আমার স্বামী হলো নবীর পাগল, আমার বিয়ে করেছে বাসর ঘর, রাত্রে মেলামেশা হয়েছে, সকালবেলা গোসল করতে পানির কিনারায় গেছে, হঠাৎ কে যেন বলে যায় দিনের নবী বেঁচে নেই, দিনের নবী বেঁচে নেই। আমার স্বামী নবীর পাগল, আমার স্বামী নবীর পাগল। নবী গো আমার স্বামী নাপাক ছিল, ফরজ গোসল করতে পারিনি, আপনি নিজে হাতে একটু গোসল দিয়ে মাটি দিন। আমার নবী পাক বললেন, ও সাহাবীরা যাও যাও, ওই যুদ্ধের ময়দান থেকে আবার হানজালাকে নিয়ে এসো, আমি নিজে হাতে গোসল দেব। সাহাবীরা চলে গেল, বাপ যুদ্ধের ময়দান তন্ন তন্ন করলেন। সাহাবীর লাশ যখন পেলেন না মনটা খারাপ করে চলে এলেন। আল্লাহ নবী আমরা তো লাশ পেলুম না, শহীদানের লাশ কোথায় জানি না। আমার নবী বাবা মাথা নিচু করে কাঁদতে লাগলেন।
ওই মহিলার কাছে নবী কি বলবে? ওই মহিলা মুসকে মুসকে হাসে, বলে নবী গো আপনি কিছু বলছেন না কেন? আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি কিন্তু তাতে ব্যতীত না। আই নবীজি রে, ইয়াউমাল কিয়ামতের দিন আমি যখন আল্লাহর দরবারে উঠবো, আমি হব শহীদানির বিবি। আমার নবী শোনার পরে মাথা নিচু করে রইলেন। হঠাৎ জিবরাইল নবীর কাছে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন করে কাঁদবেন না, এমন করে চোখের পানি ফেলবেন না। ও নবী গো, আপনার সাহাবী যুদ্ধের ময়দানে নাপাক অবস্থায় শহীদ হয়ে গেছে বলে, ও নবী গো যুদ্ধের ময়দানে লাশ পাবেন না। আল্লাহ রহমতের ফেরেশতারা ওই নাপাক অবস্থায় জীবন দিয়েছে বলে আল্লাহর ফেরেশতারা আসমানে নিয়ে আসমানের পানিতে গোসল দিচ্ছে। কি কপাল, কি নসিব! দিনের জন্য, কোরআনের জন্য, কলেমার জন্য জীবন দিয়েছে। আল্লাহর ফেরেশতারা আসমান নিয়ে তাকে গোসল দিচ্ছে রহমতের পানিতে। জি, একটু ভাবলেন, একটু চিন্তা করলেন মুসলমান কারা? মুসলমান কাদের বলে? জি, আমার নবীকে যারা ভালোবেসেছে, আমার রসুলকে যারা আপন করে নিয়েছে, এই পৃথিবীতে তাদের দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহর ফেরেশতারা গোসল দিয়ে আমার নবীর কাছে দিয়ে গেল। ওই সাহাবীর লাশ জান্নাতুল বাকিতে কবরদেওয়া আছে বাবা। হ্যাঁ, কি জীবন! এই গত বছর উমরা হজে গেলাম, গত বছরে, আর 2001 সালে হাসপাতালে নিয়ে গেল। এই গত বছরে যে আমি একটু তায়েফে গেছিলাম বাবা, তায়েফ যেখানে নবীর পাথর মেরেছিল, ওই জায়গায় একটু গেছিলাম। এবার যাবার পথে সেই বুড়িমার বাড়িটা দেখেছি বাবা। কোন বুড়ি বুঝতে পেরেছেন? যে বুড়ি আমার নবীর যাবার পথে কাঁটা পুঁতে দিত। আল্লাহু আকবার। আমি আমার মুআল্লিমকে বললাম, ভাই মুআল্লিম চলো তো সেই বুড়ির বাড়িটা একটু দেখি। হয়তো হুজুর চলে। এইবার একটু দূরে বাস রাখলো, ওখান থেকে হেঁটে গেলাম। আল্লাহু আকবার। তাকে দেখি বুড়ির বাড়ি যেমন ছিল সেই 1500 বছর আগে সেই রূপ বাড়ি আছে বাবা, কোনো সংস্কার হয়নি। তবে ছাউনিটা নেই, শুধু দেয়ালগুলো আছে বাবা। কোন বুড়ি বুঝতে পেরেছেন? আমার নবীর যাবার পথে কাঁটা দিত। কত বড় বেঈমানি করেছে! জি, কিন্তু নবীর পায়ে তো কাঁটা ফুটবে না বাবা। আমার নবীর পায়ে তো কাঁটা ফোটে না। আমার নবী তো নূরের নবী, রহমতের নবী। জোরে বলুন, চিল্লে বলুন। আমার নবী যে রাস্তা দিয়ে যায়, কাঁকরগুলো নবীর পায়ে তুলো হয়ে যায়। একটু আস্তে বলেন। জি, আমার নবী যে রাস্তা দিয়ে যায়, নবীর পায়ে কাঁটা ফোটে না। কাঁটা কথা বলে, নবী গো আমি কাঁটা, আপনি তুলে ফেলে দেন। আমরা রাস্তাতে গেলে কাঁটা কথা বলবে বা? আমরা মিথ্যে কথার হাফেজ, তাই না? জি, আল ঠেলার জম। জি, আমাদের কাঁটা কথা বলবে। আল্লাহর নবী ডেলি যায়, ডেলি কাঁটা আপনার ফেলে দেয়। যেতে 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 একদিন তাকে তাকে পথে কাঁটা নেই। নবী আমার দাঁড়িয়ে গেল বাবা। একদল বাচ্চা পাশে খেলা করছিল, তাদের ডেকে বলছে, বালকেরা তোমরা কি বলতে পারো এইখানে কাঁটা কে দেয়? বলে পাশের বাড়ি একটা বুড়ি। নবী বলছে কই? তো তুই। তা নবী বলতে তোমরা চলো। বাচ্চার বলতে আমরা যাব না, কড়া বুড়ি মারে। আমার দিনের নবী গুটি গুটি পায় বুড়িমার ঘরের দরজা নক করেছে। মা, ও মামা, ও মামা গো। আমার নবীর কথা ছিল মধুর মতো, ও মা। বুড়িমা ভিতরতে বলছে, কি বাবা? বলে মা গো তুমি চিনবা না, তোমার দরকার এসেছে। বুড়িমা বলছে, বাবা দরজা ভাঁজ করা আছে, তুমি খুলে ভিতরে এসো। আমার নবী পাক দরজাখানা খুলে যে দেখে বুড়িমা তখন কম্বল মুড়ি দিয়ে কাঁপছে, জ্বর।
আমার দিনের নবী পাশে বসে বলছে, মা গো কি হয়েছে তোমার? বলছে, দুদিন জ্বর, মাথা ঘুরে টুলে টুলে পড়ছে, উঠতে পারছি না। আমার নবী বলছে, মা গো পথে কাঁটা দিত কেডা? বুড়িমা বলতে, আমি। তোর তো আজকে দেওনি, তোর তো শরীর খারাপ, উঠতে পারতিস নে, শরীর ভালো থাকলে আমি দিতুম। কার সাথে কথা হচ্ছে? স্বয়ং নবীর সাথে। আমার নবী বলছে, মা গো আমি একটু দোয়া করবো, তোমার জ্বর ভালো হবে, ওষুধ লাগবে না। আমার দিনের নবী বুড়িমার মাতার কাছে বসে দোয়া করছে, আল্লাহ বুড়িমার শরীরটা তুমি ভালো করে দাও। ও ভাই, এমন একটা নবী শুধু হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। বুড়িমার জ্বর ভালো হয়ে গেল, পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার নবীর গলা ধরিয়েছে। বাবা ছেলে তুমি হাত তুলেছ, দোয়া কবুল হয়ে গেছে। বাবা ছেলে বলো তোমার নাম কি? বলো বাবা পরিচয় কি? তুমি এত সুন্দর ছেলে, আমার দোয়া করলে বাবা, আমার আশপাশের কেউ আমার দেখতে আসে না, তুমি আমাকে দেখতে এসেছো। আমার নবী বলে, মা গো তুমি যখন শরীর ভালো হয়ে গেছে, কাল থেকে কাঁটা দিও, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। বলে, বাবা চলে গেলে হবে না, পরিচয়টা দাও। আমার দিনের নবী বুড়ি মার দিয়ে তাকে বলে, মা গো পরিচয় কি দেব? যার যাবার পথে কাঁটা দিতে, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। ওই বুড়িমা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর পা দুখানা জড়িয়ে ঝরঝর করে কেঁদে বলছে, ও বাবা মোহাম্মদ, ওই আবু জেহেল বেঈমানদের কথা শুনে তোমার যাবার পথে কাঁটা দিতাম, আল্লাহর কসম করে বলছে আর কাঁটা দেবো না, আমি ইমানের কলমা পড়বো। যদি আল্লাহ কখনো নিয়ে যায়, সেই বুড়িমার বাড়িটা একটু দেখে আসবেন। এখন আছে বাবা, সে বুড়ি নেই, সে বুড়ি নেই, বুড়ি চলে গেছে, কিন্তু বুড়িমার বাড়িটা এখনো পর্যন্ত দেখতে পায় হাজিরা। তাহলে আমার নবীর কত জ্বালাতন করেছে। আচ্ছা আপনাদের বলছি, আমার যুবক তরুণ, আমার নবী পাক যদি বুড়িমার যদি বদলা নিত, ওই ঘরের মধ্যে একলা তো বুড়ি ছিল, হুলকুনটা যদি টিপে ধরতো, ও বুড়ি বাঁচত। জোরে বলেন। কিন্তু আমার নবী ছিল রহমতের নবী। কি নবী? আরে কথা বলেন, কি নবী? আমার নবী ছিল রহমতের নবী, জীবনে কোনোদিন বদলা নেয়নি, বরঞ্চ রহমতের কথা বলেছে। মানুষ পাগল হয়ে আমার রাসূলের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা জোরে বললেন না? জি, এজন্য বলছি বাবা, সেই নবীর আদর্শ মানো, নবীর ভালোবাসা মানো, নবীর প্রেম মানো, লাভ হবে। জি, যারা মেনেছে আল্লাহ তাদের হেফাজত করেছে। আমার একটা ওয়াজ ইউটিউবিতে আছে, আপনার বোধহয় দেখেছেন। আমার ফুরফুরার বড় হুজুর একবার ডাকাতি করেছিল ওনার বাড়ি। ফুরফুরার বড় হুজুর বুঝতে পেরেছেন? আমার দাদা হুজুরের বড় ছেলে আবুল হাই সিদ্দিক আল কুরাইশি। একবার ওনার বাড়ি ডাকাতি পড়েছে বাবা। হ্যাঁ, সেই বড় লরি লেগেছে, হুজুরের বাড়ি টাকা নেবে। আমার হুজুর তখন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাকাতের দলগুলো গেছে, হুজুরের টাকা নেবে। এই হুজুর আমার নামাজ পড়ছে। এইবার ওরা যখন হুজুরের দরজা খোলা বাবা, আমার বড় হুজুরের দরজা খোলা, তালা লাগায় না। জি, এইবারে ডাকাতের দলগুলো ঢুকে দাঁড়িয়ে আছে। আমার বড় হুজুর সালাম ফিরকে মনে মনে করছে বোধহয় তেল পানিতে ফুলেবে বোধহয়। রাত্রি আমার বড় হুজুর বলছে, বাবা তেল পানি লেগেছো? বলছে, হুজুর আমরা তেল পানির লোক না, আমরা ডাকাত। তা বলছে, বাবা জায়গা খুঁজে পাইস না, আমার বাড়ি এইছিস, টাকা নিবি? বলছে, হুজুর তুমি ব্যাংকে টাকা রাখো না, তোমার বাড়ি আমরা একটু যা মাল মারতাছে লোবো। আমার বড় হুজুর বলছে, বাবা ফাঁকে দাঁড়া। এই বাইরে গিয়ে দাঁড়া। কেন হুজুর? বলছে, আমাদের মেয়েরা যে ঘরে আছে ওই ঘরে বাক্স, আর ওই বাক্সে টাকা। ফুরফুরের এমন নিয়ম, হুজুরদের বউদের মেয়েদের কেউ দেখতে পায় না বাবা। দেখবেন লক্ষ্য করে। আপনি যদি বলেন আমি কোনো হুজুরের বউরি দেখেছি, আমার বলবেন।
না, জীবনে কোনদিন হুজুরদের বউদের দেখতে পাবেন না বাবা। হ্যাঁ, এই যা ঘরে ঠোঁট পালিশ দে, এ আমাদের যন্ত্র। আমার কথা বুঝতে পারিনি, এই একান্তে সব যায় ওখানতে যায়, এরাই ঘুরতে চলো টো কোম্পানির মতো। কিন্তু হুজুরদের বউদের দেখা যাবে না বাবা, ওখানে বিরাট পর্দা বাবা, বিরাট পর্দা ওখানে। হ্যাঁ, এক একটা পাঁচিল কিরম উঁচু দেখেননি জি, পুরোপুরি এখনো পর্দা আছে বাবা। আমাদের দেশে পর্দা উঠে গেছে বাবা জি। আমার বড় হুজুর পীর কেবলা কি করলেন, সমস্ত মেয়েদের আলাদা ঘরে দিয়ে এইবার বাক্সের চাবি দিয়েছে বাবা। এই বাক্সে টাকা, এই বাক্সে সোনা, মালমাত্তা আছে, তোমরা লাও। ডাকাত যখন চাবি যখন পেয়েছে, সে বাক্স তুলে, বাক্স পাঁজা করে লরিতে তুলেছে। আমার বড় হুজুর রাতের বেলা পুলিশ খবর দেয়নি বাবা, গ্রামে গঞ্জে হাঁকিনি। আমার দাদা হুজুর পীর কেবলার বড় ছেলে পিছনের দরজা দিয়ে দাদা পীরের মজারে গেল, আব্বা যান, আব্বা যান, আব্বা যান, আব্বা যান। আজকের অনেক গরিব গরুবা মানুষ, তারা আমার কাছে টাকা জমা রেখে গেছে। আমি ফুরফুরার বড় হুজুর, আমার কাছে জমা টাকা, মাদ্রাসার তালবিল এলেমের টাকা আজকে ডাকাতরা নিয়ে যাচ্ছে। আব্বা আমি এখন কি করব? আমি তো পুলিশ ডাকবো না, আজকের আমি লোকজন ডাকবো না, তোমার কবরে বলে গেলাম আমার দাদা পীর তো জেন্দা পীর। আব্বা কি বলবো? ওই কবরটা আওয়াজ এসে গেল, ওরে আমার বড় ছেলে চলে যাও, তোমার টাকার জিম্মাদার আমার নিজে আল্লাহ। আমার বড় হুজুর এইবার চলে এলো ঘরে, এইবার লরিতে বাক্স তুলেছে, তোলার পরে এইবার স্টার্ট দিচ্ছে, স্টার্ট হয় না। যতবার চাবি দিচ্ছে স্টার্ট হয় না। ডাকাতের দল বলছে ঠেলবো, হারা বলছে ঠেলে কতদূর যাবে? হ্যাঁ, আল্লাহু আকবার। আপনারা দেখেছেন কি জানি না, ওই 300 বছরের মসজিদ যেখানে আছে আমার মেজু হুজুরের বাড়ির সামনে, ঠিক ওই জায়গায় লরি বাবা। জি, স্টার্ট হয় না। সকালবেলা ফুরফুরার মসজিদে আজান শুরু হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ডাকাতের দল লরি থেকে লাফ মেরে পড়ে আমার বড় হুজুরের পা দুখানা জড়িয়েছে। হুজুর গো, আমরা অন্যায় করেছি, ভুল করেছি, আর আপনার জীবনে টাকা নেব না। হুজুর আপনার টাকালে হজম করা অসম্ভব। ওগো আল্লাহর ওলি রে, আমরা বাক্স আপনার লাভিয়ে দিচ্ছি হুজুর গো, আর আমরা জীবনে ডাকাতি করব না, ইমানের কলমা পড়ি আমাদের মানুষ বানিয়ে দি। ও নিবাদের তরুণ বন্ধুরা, ও যুবক জোয়ান ছেলেরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি হাত জোর করে তোমাদের বলি দিয়ে যাচ্ছি বাবা, যদি নেক ভক্ত হও, যদি নেককার হও, আল্লাহওয়ালা হও বাবা, তোমার কেউ কিছু ক্ষতি করতে পারবে না, একমাত্র আল্লাহ তোমার গাইড হবে। আর একটু তকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। একটু জোরে দাও দেখি, নারায়ে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে বলো, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আর একটু ছোট্ট করে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খাওয়া যাবে মশা? ভাই হাঁপ লাগতেস ভাই, আমার সোনা সব বালিশ দেবো শোভা। কলেমা পড়তে পড়তে সব বন্ধ করে দে, মনে করতে ওদের বিরিয়ানি দেবে বোধ। কি অবস্থা দেখে, কি হবে? একবার কলেমা পড়লি 4000 গোনা মাফ হবে, জোরে বলেন। আর সেই কলেমা বন্ধ করে দেস, চিন্তা করতে পারেন? এমনি করুনে এমনি হচ্ছে বাপ। জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা